আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের একটা গুড নিউজ জানানোর জন্য এই ভিডিওতে আসলাম। এই এখন দেখছেন কিছুক্ষণ আগে ইসরায়েল এবং তাদের বাপ যে আমেরিকা, তারা ইরানের কাছে মানে আত্মসমর্পণ করেছে। মানে 2 দিন আগেও ট্রাম্প ইরানের উপরে হামলা করে তারা তাদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করেছিল। যেই ইরান এটার প্রতিরোধ করেছে তখনই তাদের ঘুম হারাম হয়ে গেছে। গতকালকে আপনারা দেখছেন কাতারে হামলা করেছে, এই জায়গায় 2-1 জন আহত হয়েছে, নিহত হয়েছে। দেখলাম খবরে একজন বাংলাদেশি নিহত হয়েছে। কারণ আমেরিকা যে ঘাঁটি কাতারের ভিতরে আছে, এই ঘাঁটিতে ইরান হামলা করেছিল। তো এই কিছু মিসাইল একটু সাইডে ফেরা যায়, রাস্তায় বা বিল্ডিংয়ের সাইডে ফেরা যায়। তো বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু এরপর একটা আতঙ্কের বিষয়। তো দেখলাম কাতারও এদের ব্যাপারে জাতিসংঘে নালিশ করেছে। তো অবশ্য আরাবিয়ান দেশগুলো এরকমই, তারা এই ভিতরে ভিতরে পুরো সরাসরিভাবে আমেরিকা এবং পশ্চিমাদেরকে সাহায্য করে, আর উপরে উপরে মনে হয় না তারা ইরান বা তুরস্ক সহ বা আফগানিস্তানগণ বা বাংলাদেশের মতন কিছু দেশকে তারা ওই কি কম আর তারা মানে ভিক্ষার নজরে তারা কোনো রকমে সাহায্য করার মতন মানে এই অজুহাত দেখায় আর কি। যেমন আমরা তো আছি মুসলমানদের সাথে, কিন্তু আসলে তারা ক্ষমতার লোভে এতই মানে পাগল হয়ে গিয়েছে, তাদের রাজতন্ত্র টিকানোর জন্য তারা কোনো মুসলমানের দেশের সাথেও তারা একত্র হওয়ার চেষ্টা করেনি। আসল কথায় আসি, আপনার জানেন 10-12 দিন আগে আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ইরানের উপরে মানে আকস্মিক হামলা করে ইরানকে মানে কোণঠাসা করার চেষ্টা করেছিল। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটা নিউজে দেখলাম ইরানের প্রায় 600-র উপরে লোক নিহত হয়েছে। তো অবশ্যই ইরানও পাল্টা হামলা করেছে পরের দিনই ইসরায়েলে, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ওই ইসরায়েল তারা মিডিয়া এতটা কন্ট্রোল করে যে অবশ্য তারা এই মিডিয়ায় এগুলো প্রচার করেনি। পরে যেই আমেরিকা দেখলো ইসরায়েল পারতেছে না, সেই তারা ইরানের উপরে ঝাঁপিয়ে পড়লো। ট্রাম্প অবশ্য বলেছিল 2 সপ্তাহ সে অপেক্ষা করবে, কিন্তু 2 সপ্তাহ 1 সপ্তাহ না যেতে সে আপনার ইরানে হামলা চালিয়ে বসলো। কিন্তু 2 দিন হামলা না করতে এখন সে মাথা নুয়ে আত্মসমর্পণ করলো। তো ইরান অবশ্য এই আত্মসমর্পণ তারা খুশি, বা আমরা মুসলমান যারা তারা খুশি, কিন্তু এই ইসরায়েল তো মানে এমন একটা জারজ দেশ, এটা আপনারা জানেন। তারা আত্মসমর্পণ করে, বিভিন্ন চুক্তি করে, শান্তি চুক্তি করার ভিতরেও তারা এই বোমা হামলা করে ফিলিস্তিনে আমাদের যে মুসলমান ভাই বোনদেরকে তারা হত্যা করে। ক্লান্ত হবিলে গুদমে তারা হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হাজার হাজার মানুষকে হত্যা করে, এবং তাদেরকে দেশ ছেড়া করা যেই তারা পায়তারা বা পরিকল্পনা, তারা এটা নিবানোর চেষ্টা করে। কিন্তু দেখেন এক ইরানের কাছেই তারা এখন লজ্জাজনকভাবে পরাজিত হতে বাধ্য হয়েছে। তো এভাবেই অবশ্য আমেরিকা কোনোদিনও কোনো যুদ্ধ কোনো জায়গায় জিতেনি। এই জাস্ট দেখলেন এই ইরানের সাথে তারা 1 সপ্তাহ যুদ্ধ করে ঠিক মতন পেরে উঠতে পারে। তারা এতটাই ভয় পায় ইরানকে। অবশ্য ইরানকে ভয় পাওয়ার কারণও আছে। এদিকে রাশিয়া, চীন, তুরস্ক তারা খোলাখুলিভাবে ইরানকে সাপোর্ট দিবে বলে বিবৃতি দিয়েছিল। মূলত এই কারণেও হয়তোবা আমেরিকা ভয়ে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তো দর্শক, এই ছিল আমার সর্বশেষ যে নিউজ, যেই আমেরিকা ইসরায়েল তারা ইরানের কাছে মাথা নত আত্মসমর্পণ করেছে। তো আমার এই নতুন চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ।